দেশে কোনো আইন নাই, কোনো বিচার নাই, কোনো একটা গর্ভবতী অসহায় মহিলা এইভাবে বিচারের জন্য আদালতে ঘুরতাছে। কত মানুষ কষ্ট দেখতাছে দেখলাম, কত গাড়িওয়ালা বয়স্ক তার কষ্ট সইতে না পাইরা আবেগে তাকায় আছে, আবেগে কোনো কিছু বাজে না, তারপরও নাম তার সানাই, কেউ জানেন তারপরও আবার জানাই, বিনোদন কম হইলে চিল্লাপাল্লা বেশি দিলে না নাই। হ ভাই, এই সেই সানাই যে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা কমপ্লিট করছে, অথচ এত কষ্ট কইরা উঠানোর পর সেই উপরতলা ভাঙ্গা আবার নিচতলায় পড়ছে, আর একটু হইলে গ্রাউন্ড ফ্লোরে আইসা পড়তো। বিশ্বাস করেন রাকিব ভাই, আমি ফার্স্টে ভাবছিলাম যে প্রেগনেন্ট মহিলা, সিরিয়াস অবস্থা, বাচ্চা উল্টাইয়া উপরে উঠে গেছে গা, কিন্তু না 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 না, আমি ভুল। তারপর দেখলাম টেবিলের উপরে কাগজ রাইখা বক্তব্য দিতাছি। ছি 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 ছি, আই হেট মাই মাইন্ড। আমরা এই দুর্নীতির বিচার চাই, আর যারা ভবিষ্যতে দোতলা করবেন অবশ্যই ভালো সিমেন্ট বালু রোড কোম্পানি দেইখা দোতলা করবেন। আমরা চাই না কারো দোতলা ভাঙ্গা পড়ুক, একটি কান্না সারা জীবনের দুর্ঘটনা। আমি টোল করতাছি না, তবে এ যদি আদালতে বিচার পায় তাহলে আমি চাই দেশের সকল সেবা দানকারী রমণীরাও বিচার পাক।